আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফীহি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। একদিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে, হানজালা কিভাবে মুনাফিক হয়ে গেছে? তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে, আমি যখন দ্বীনি কোনো আলোচনার মধ্যে বসি অথবা দ্বীনি কোনো মজলিসের মধ্যে বসি, তখন আমি পরকাল নিয়ে খুবই চিন্তা করি। তখন আমি কবরের জীবন নিয়ে, আখিরাত নিয়ে খুবই চিন্তা করি এবং আমার কি হয়, আমার অন্তরের ভিতরে প্রচুর পরিমাণে ভাবাবেগ সৃষ্টি হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুবই ভয় করি এবং সাংঘাতিকভাবে দুনিয়া থেকে বিমুখ হয়ে যাই। কিন্তু যখন আমি আমার পরিবারের সাথে মিলিত হই, যখন আমি আমার সন্তানদের সাথে মিলিত হই, তখন আমার আর পূর্বের অবস্থা থাকে না। তখন আমি কি করি, তখন আমি কি করি, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে থাকি। তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, এটা তো মুনাফিকের আলামত, এজন্য আমি হয়তোবা মুনাফিক হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, ইয়া হানজালা সাআতা, হে হানজালা, এমনটা হতে পারে, এতে ঘাবড়াবার কোনো কিছু নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে সহিহ মুসলিমের 4937 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা কি, এটা আগে আমাদেরকে ভাবতে হবে। আমরা অনেকেই আছি, যখন কোনো দ্বীনি আলোচনার মধ্যে বসি, যখন কোনো দ্বীনি মজলিসের মধ্যে অথবা যখন কোনো ওয়াজের ময়দানে যাই এবং বক্তার মুখ থেকে যখন আমরা দ্বীনি আলোচনাগুলো শুনি, কুরআন এবং হাদিসের আলোচনা শুনি, জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনি, আখিরাত এবং পরকালের আলোচনা শুনি, তখন আমরা কি করি, প্রচুর পরিমাণে দুনিয়া থেকে বিমুখ হয়ে ইস্তেগফার পাঠ করতে লাগি এবং ভয় করতে লাগি যে আমরা যদি মৃত্যুবরণ করি আমাদের কি হবে। কিন্তু যখন আমরা কি করি, আমাদের বন্ধুদের সাথে মিলিত হয়ে যাই, আমাদের সহপাঠীদের সাথে মিলিত হয়ে যাই, আমরা আমাদের পারিবারিক কাজের মধ্যে লেগে পড়ি, তখন আমাদের কি পূর্বের আর অবস্থা থাকে না। এটা হচ্ছে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমাদেরও এমনটা হতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলিত পন্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমরা নিজের জীবনটাকে গঠন করতে পারি, নিজের আমলটাকে গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরকালের চিন্তা করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।